কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা, ইন্টারনেট বন্ধ ও নির্বাহী আদেশে সরকারি ছুটির কারণে দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসে। আমদানি রপ্তানি সহ শিল্পের চাকা বন্ধ হয়ে যায়। ব্যবসা বাণিজ্য সহ মানুষের দৈনন্দিন চলাচলও বাধাগ্রস্ত হয়। এসব কারণে অর্থনীতিতে প্রতিদিন গড়ে $100 কোটি বা 11,800 কোটি টাকার ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা 6 দিন প্রায় সবকিছুই বন্ধ ছিল। মানুষের আয় যেমন কমছে, সরকারের আয় কমছে। এই হিসেবে ক্ষতি হয়েছে $600 কোটি বা 70,800 কোটি টাকা। গত 16 জুলাই সন্ধ্যা থেকে 17 জুলাই আধাবেলা আন্দোলনের কারণে আংশিক প্রতিষ্ঠান বন্ধ ছিল। 6 দিনে আমরা যদি হিসাব করি প্রায় $1 বিলিয়ন মতো কিন্তু আমাদের ক্ষতি হয়ে গিয়েছে। এই 2 দিনে আধাবেলায় ক্ষতি হয়েছে $50 কোটি বা 5,900 কোটি টাকা। এই হিসেবে 6.5 দিনে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় $76,700 কোটি টাকা। তবে অনেকের মতে এ ক্ষতি $700 কোটি বা 82,600 কোটি টাকাও হতে পারে। এটা তো শুধু বর্তমানের ব্যাপার না, এখানে তো ভবিষ্যতও এর সাথে সম্পৃক্ত। চট্টগ্রাম বন্দর দিয়ে মোট আমদানি রপ্তানির প্রায় 95% সম্পন্ন হয়। আমদানি কার্যক্রম ও পণ্য ডেলিভারি বন্ধ থাকায় এ খাতে 5 দিনে ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকা। এর মধ্যে কেবল চট্টগ্রাম কাস্টমসেই 900 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে। সরকারের রাজস্ব প্রতিদিন 1,000 কোটি টাকা করে হচ্ছে না। গবেষণায় গড় হিসেবে প্রতিদিন অর্থনৈতিক ক্ষতি প্রায় $100 কোটি হবে। টানা 6 দিন বলতে গেলে সবকিছুই বন্ধ ছিল। তাই ধারণা করা হচ্ছে 650 কোটি থেকে $700 কোটি ক্ষতি হতে পারে। অর্থনীতি ঠিক রাখা এখন আমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ। এখন পর্যন্ত উৎপাদন ও রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় গত 6 দিনের হিসেবে ক্ষতির পরিমাণ 8,000 কোটি টাকারও বেশি। ইন্টারনেট বন্ধ থাকায় ক্রেতাদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এক্ষেত্রে ক্রেতা ধরে রাখার জন্য পণ্য এখন বিমানে পাঠাতে হবে, যা রপ্তানিকারকদের ক্ষতির তালিকায় পড়বে। কারণ এই সময় অর্ডার প্লেসটা যদি কনফার্ম না করতে পারি তাহলে কিন্তু আমাদের সাফারিং আছে। চট্টগ্রাম ব্যুরো জানায়, আমদানি কার্যক্রম ও পণ্য ডেলিভারি বন্ধ থাকায় এ খাতে 5 দিনে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে এই ক্ষতির পরিমাণ কত তা সুনির্দিষ্ট করে বলা না গেলেও ক্ষতির অঙ্ক কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। এর মধ্যে কেবল চট্টগ্রাম কাস্টমসই 900 কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। টোটাল উৎপাদনও বন্ধ রয়েছে, আমাদের ইন্টারনাল কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন বন্ধ থাকার কারণে। জানা গেছে ওষুধ উৎপাদন রপ্তানি ব্যাহত, কাঁচামাল ছাড় করতে না পারায় ফার্মাসিউটিক্যালস খাতেই ক্ষতি হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। আমাদের র মেটেরিয়ালস আনা নেওয়া এগুলো আমাদের বন্ধ রয়েছে। রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় সিরামিক খাতে ক্ষতি হয়েছে প্রায় 500 কোটি টাকা। রি রোলিং মিলস খাতে শুধু উৎপাদন ক্ষতি হয়েছে 1,000 কোটি টাকারও বেশি। ই কমার্স খাতে ক্ষতি হয়েছে 300 কোটি টাকা। ইন্টারনেট না থাকায় দেশের কল সেন্টারগুলোর কার্যক্রমও একেবারেই মুখ থুবড়ে পড়েছে। 5 দিনে এ খাতে ক্ষতি হয়েছে প্রায় 200 কোটি টাকা। গণপরিবহন না চলার কারণে এ খাতে অনেক ক্ষতি হয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে ক্ষতি হয়েছে প্রায় 22 কোটি টাকা।